আল্লাহ 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 ডাকো রে মন আল্লাহ আল্লাহ ডাকো না আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে মৌলার নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ জপ রে মন আল্লাহ আল্লাহ জপ না আল্লাহ 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 একসাথে জবান খুলে আল্লাহ 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 গসবিরি কহত রুহলতা মাওলার জিকির করে তাহারা গসবিরি কহত রুহলতা মাওলার জিকির করে তাহারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ ডাকো রে মন আল্লাহ আল্লাহ ডাকো না আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা মাওলার জিকির করে তাহারা চন্দ্র সূর্য গ্রহ তারা মাওলার জিকির করে তাহারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ জপ রে ভাই আল্লাহ আল্লাহ জপ না আল্লাহ 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 গসবিরি কহত রুহলতা সবুজ গাছের কচি পাতা গসবিরি কহত রুহলতা সবুজ গাছের কচি পাতা জিকিরে है लैसे माता जिकिरे है लैसे माता নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহ জপ রে মন আল্লাহ আল্লাহ জপ না আল্লাহ 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 কাউকে রাখো সুখে দুঃখে কাউকে রাখো বালা কাহানা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ আগুনে ফেলল আগুন ফুলের বাগান হইল আগুন ফুলের বাগান হইল ইব্রাহিম তো পড়ল না মাওলা
তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মুসা নবী কহতুরে মাওলার সাথে সুয়াল করে। মুসা নবী কহতুরে মাওলার সাথে সুয়াল করে। খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা কেনে জ্বলে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইউনূস তোমার নবী ছিল, মাছে গিলিয়ার লইল। ইউনূস তোমার নবী ছিল, মাছে গিলিয়ার লইল। 40 দিন রে পার হইল, হজম কেনে হইল না। মাছের পেটে থাইকা ইউনূস হজম কেনে হইল না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন মাবুদের শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বানাইলেন আকাশমান জমিন, আর বানাইছেন রাগাত রোয়ার দিগিন। আল্লাহ বানাইলেন আকাশমান জমিন, আর বানাইছেন রাগাত রোয়ার দিগিন। হাবিবকে পাঠাইছেন আল্লাহ, নবীকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন মাবুদের শোনে। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন কগত জাতি, হলো না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কগত জাতি, হলো না তার প্রেম প্রীতি। মানুষ বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে।
প্রেমের ডোরে বন্দরে মন মাবুদের শোনে প্রেমের ডোরে বন্দরে মন মদিনার শোনে আল্লাহ 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 বানাইলেন আকাশমান জমিন আর বানাইছেন রাগাত রোয়ার দিন আল্লাহ বানাইলেন আকাশমান জমিন আর বানাইছেন রাগাত রোয়ার দিন মানুষ বানাইছেন আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মন মাবুদের শোনে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ফুল আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ফুল আল্লাহ 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 যেই দিন কাগাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেই দিন কাগাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ভুল আল্লাহ 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 হীরার চেয়ে দাগার হইবে চুলের চেয়ে চিকন হবে হীরার চেয়ে দাগার হইবে চুলের চেয়ে চিকন হবে সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ফুল আল্লাহ 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 30,000 বছর লাগবে রাস্তা তোমার পাহাড়ি দিতে সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ফুল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই হুলসে রাতের ফুল আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন কাঞ্চন নবী রাতর দিন পাপি হিতাবে উম্মতের কারণ হরে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বলেন জিকির করেছি কার? সকলে বলেন জিকির করেছি কার? এই রাতটা বড় একটা ইবাদতের রাত। আর কিছুক্ষণ সময় চলবো নি? চলতো নি? এই রাত্রটা ইবাদতের রাত। আসুন আমরা এই রাতের ব্যাপারে একটু সময় আলোচনা শোনার দরকার আছে কিনা নাই? না শেষ করে দিতাম? শেষ করে দিই? আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা মানুষদের জন্য বোনাস দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বোনাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এমন বোনাস দিয়েছে, আজকে রাত্রে ইবাদত করলে 400 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। আফসোসের বিষয়, রাত্র বহু মুফতি সাহেব, বহু হুজুর মসজিদে তালা মারছে। আছে কিনা নাই? বহু মসজিদ তালা মারা হয়েছে বাংলাদেশে, উত্তরবঙ্গে যদি আপনি যদি থাকান, মসজিদগুলা তালা মারা। অথচ মসজিদে নববী খোলা, মসজিদে বাইতুল মুকাদ্দাস খোলা, মসজিদে ইজ্জত খোলা, মসজিদে আয়েশা খোলা, মসজিদে খুবা খোলা, কাবা শরীফের দরজা পর্যন্ত খোলা। কিন্তু বাংলাদেশে বহু মসজিদ বন্ধ। ওই মসজিদগুলা যারা বন্ধ করছে তাদেরকে জুতা ফিটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে একদম জুতা পিটা করা দরকার। এই জুতা পিটা কইরা এই খতিব, এই সভাপতি, এই মসজিদের ইমাম সাহেবকে মসজিদ থেকে বাহির করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা ইবাদতের রাত, আজকে তারা ইবাদত বাদ দিয়ে গেছে। বছরে এক আলেমে বলছিল, আলেম বলছে, আলেম নামে জালেম, আলেম নামে বলছে সবরাতে ইবাদতের চাইতে বেশ্যাখানা থাকা অনেক ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোনো দিন মজুর বলে নাই, কোনো সাধারণ মানুষ বলে নাই, এই আলেম নামে জালেম বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছে আলেম সবার আগে জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। আবার আলেম সবার আগে জান্নাতে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই হালুয়া রুটি নিয়ে অনেকে কথা বলতেছে না? শুনতেছেন? একটু আগেও শুনছি এক মৌলবী সাহেব হালুয়ার ব্যাপারে বলতেছে। উদাহরণটা অন্যরকম, যে আমার ভাই পাও ভাঙছে, পায়ে আঘাত খাইছে, এখন আমিও কি পায়ে আঘাত খামো কেনা? জোরে বলুন নাউজুবিল্লাহ। সাউন্ড একটু কমাই। শুনেন একটা কথা বলি, হালুয়া রুটি খাওয়া রাসূলের সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে সৌদিতে কে কে গেছেন? সৌদি আরব ছিলেন? আসেননি কেউ? কতজন আছেন যে সৌদি ছিলাম? আছেন? এই আলমগীর ভাই আছে। সৌদিতে খেজুরের হালুয়া পাওয়া যায় না? পাওয়া যায় কিনা? কেজিতে বিক্রি হয়। খেজুরের হালুয়া পাওয়া যায়। এগুলা খাইলে শরীরে অনেক এনার্জি আসে, শরীর স্ট্রং হয়। আমরা তো খেজুর খাইনি না, আমরা খেজুর খাই একমাত্র রমজান। রমজান ছাড়া আমরা আর খেজুর খাই না।
এই হালুয়ার ব্যাপারে বলা আছে আল্লাহ রাসূল রুটি খাইতেন এবং হালুয়া তিনি পছন্দ করতেন। বুখারী শরীফে হাদিস আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হালুয়া রুটি খাইতে খাইতে পেট ভরি, আর মৌলভী সাহেব হালুয়া কোথায় আছে খুঁজতে খুঁজতে মাথা খারাপ করে। আমরা খাইতে খাইতে পেট ভরেঙ্গে আর খায়েঙ্গে, আর মৌলভী সাহেব খুঁজেঙ্গে, খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়েঙ্গে, আর আমরা হালুয়া রুটি খাইতে খাইতে পেট ভরেঙ্গে। কথা বলেন ঠিক কিনা? খুঁজা শেষ নাই, আর আমরা খাও শেষ নাই। হালুয়া রুটি আরো বাড়াইয়া খাইবেন, শরীরের জন্য উপকার, রাসূলের সুন্নাহ। আমরা এটা বলি না যে খাইতে হইব, না খাইলে গুণ হইব। আমরা এটা কেউ বলছি? আগের যুগের মাছাচিরা করছে, বাড়িতে মানুষদেরকে দিছে, এক গড়তে আরেক গড়ও দিছে, দিছে কিনা? এখনো মানুষে করছে। কালকে একজন আমারে পাঠাইছে হালুয়া রুটি, আপনাদের মহল্লারই। যাক, আমার মাদ্রাসা ছাত্রদেরকেও দিছে। আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে, সকলে বলো না আমিন। এই হালুয়া রুটি খাবেন, মানুষদেরকে খাওয়াবেন, নিজেও খাবেন, মিসকিনকে দিবেন, গরিবকে দিবেন। দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবে, জোরে বলো না আমিন। এই শবে বরাত হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম প্রথম আকাশের নিচে আসে। আয়েশা বলে, কে কোথায় আসো? আজকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিব। কেউ কি আসো রিজিক প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। কেউ কি আসো তোমার গুনাহ মাফ করতে চাও, আমি আল্লাহ দিব। কেউ কি আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যাস্ত যখন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, এবং শুধু বলেন না, তিনি এইভাবে চাইতে থাকেন, তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা, যিনি 20,000 হাদিসের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 20,000। যিনি রাসূলের বিবি, মুমিনের মা, জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলতেছে কি জানেন? তিনি বলতেছে যে আমি এক রাত্রে জাগ্রত হলাম, হঠাৎ পরে আমি দেখি রাসূল বিছানায় নাই। চিন্তায় পড়ে গেলাম, কোথায় তিনি গেছেন, কোথায় আছেন। হাঁটতে হাঁটতে তিনি গিয়ে দেখি আল বাকি কবরস্থানে কবর জিয়ারত করতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখে তিনি বলতেছে, আয়েশা তুমি কি খুঁজতেছো? বলে, আমি আপনাকে খুঁজতেছি। বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তো তোমার প্রতি জুলুম করেন নাই। আজকে 15 তারিখ শাবানের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা মানুষদেরকে এমন ভাবে ক্ষমা করবে, কালব গোত্রের মধ্যে যত মেষ আছে, ওই মেষের গায়ে যত পশম আছে, সে পশম পরিমাণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার অন্য বর্ণনায় বলা আছে, ওই কালব গোত্রের মধ্যে যত ভেড়া ছিল, এই ভেড়ার গায়ে যত লোম আছে, পশম আছে, ওই পশম পরিমাণ মানুষের গুনাহ গাথা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, মুহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে তওবা করে পবিত্রতা অর্জন করে, আমি তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা ঘটনা আমি আপনাদেরকে বলি। সমাজের মানুষ কেউ যখন অপরাধ করে, আমরা তাকে ঘৃণা করি, আমরা ওই মানুষটাকে এত তাচ্ছিল্যর চোখে দেখি যেটা বলার মতো না। আর সমাজের মধ্যে যারা ভালো কাজ করে, যদি একটা ছেলে সমাজের মধ্যে ভালো একটা রেজাল্ট করে, আমরা কেউ বলি না।
সমাজের একটা ছেলে যদি একটা চাকরি পায় আমরা কেউ কাউকে বলি না, কিন্তু সমাজের মধ্যে একটা ছেলে যখন একটা পাপ কাজ করে ফেলে সেটা আমরা বিস্তার করি। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু বাবা বড় একটা দোষ। মানুষের নামে গীবত করা যাবে না, মানুষদেরকে আপনি ছোট চোখে দেখতে পারবেন না। ওই মানুষটাকে কেন ঘৃণা করবেন? তার পাপটাকে ঘৃণা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মানুষটা তো আর দোষী না, তার কাজটা দোষী। এই জন্য তারে গুনার চোখে তার দিকে তাকানো যাবে না, তার পাপটাকে ঘৃণা করতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে শুরু করলাম, যিনি কহুতুরে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একটা আওয়াজ আসতো একটা খেজুর গাছ থেকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। একদিন কথা বলতে বলতে বলতেছে, আল্লাহ আমার তো 6 লক্ষ উম্মত আছে। ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে, আমার জামানার মধ্যে সবচাইতে খারাপ কোন ব্যক্তিটা আপনি আমাকে দেখায়া দেন। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার জামানার মধ্যে সবচাইতে খারাপ, তার মতন খারাপ আর কেউ না, ওই লোকটাকে আপনি দেখায়া দেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, মুসা ওই রাস্তার মোড়ে যাইবা, সর্বপ্রথম যেই লোকটাই রাস্তা দিয়া যাইব ওই লোকটা হচ্ছে তোমার জামানার সব চাইতে খারাপ ব্যক্তি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সবার আগে রাস্তার মোড়ে বসলো। তাকায়া দেখে ওই লোকটা ছোট একটা বাচ্চা নিয়ে, 7-8 বছরের বাচ্চা নিয়ে রাস্তাটা অতিক্রম করলো। মুসা আলাইহিস সালাম আবার বিকাল বেলা যায়া বলে, আল্লাহ, আমার গোত্রের মধ্যে সবচাইতে খারাপ লোকটারে তুমি দেখাইলা, এবার আমারে দেখাইবানি আমার গোত্রের মধ্যে সবচাইতে ভালো কোন ব্যক্তিটা। আল্লাহ বলে, মুসা ওই রাস্তার মোড়ে যায়া বসো, যেই লোকটা সর্বশেষে ওই রাস্তা অতিক্রম করবে সে হচ্ছে তোমার জামানার মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যায় বসা রইলেন। বসার পরে মুসা আলাইহিস সালাম দেখে যেই লোকটা সর্বপ্রথম বাহির হইছিল সেই লোকটা আবার সর্বশেষে ওই রাস্তা অতিক্রম করে আসলো, তারপরে আর কোনো ব্যক্তি আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা তো ছিল রাগান্বিত নবী, যার অনেক রাগ ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাইকা বলে, রে মাবুদ, তুমি কি আমার সাথে খেলা করলে নাকি? বলে, মুসা কি খেলা করছি? বলে, যেই লোকটাকে তুমি দিনের প্রথমে বললা সবচাইতে খারাপ ব্যক্তি, আবার ওই লোকটারে দিনের শেষে তুমি আল্লাহ কিভাবে ভালো বানাইলা। আল্লাহ বলে, রে মুসা, একটা কাম তো ঘটে গেছে, তুমি তো সেটা জানো না, আমি যেটা জানি। ওই লোকটা যখন জঙ্গলার ভিতরে ঢুকলো, ঢুকার পরে তার সন্তানটা প্রশ্ন করে, বাবা, জঙ্গলার ভিতরে ঢুকলাম দে, এই যে গাছ দেখা যায়, গাছের চাইতে বড় কি? বলে, গাছের চাইতে বড় হচ্ছে উঁচু পাহাড়। বলে, পাহাড়ের চাইতে উঁচু কি? বলে, পাহাড়ের চাইতে উঁচু, অনেক উঁচু হচ্ছে আসমান। বলে, আব্বু, আসমানের উপরে কি, আসমানের সমতুল্য কি কিছু আছে? বলে, আসমানের সমতুল্য যদি উপর তালাশ করো, 2টা চোখের পানি ছেড়ে, বলে সেটা হচ্ছে তোমার বাবার জীবনের গুনাহ, আল্লাহ মাফ করবে কিনা জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, রে মুসা, ওই লোকটা যখন ঘৃণা নিয়ে, মনে কষ্ট নিয়ে আমি আল্লাহর কাছে তার গুনাহটা স্বীকার করলো, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ওই লোকটার চোখের পানির খাতিরে আমি আল্লাহর সাথে সাথে জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ ডিলিট করিয়া আমি আল্লাহ তারে বেগুনাহ মাসুম বানায়া দিছি। এই হলো বাবা আল্লাহর কাছে মানুষের মূল্য। মানুষ মানুষকে মূল্য দেয় না, মানুষ মানুষের জীবন সাজাতে চায় না।
এখানে সমাজের অনেক ছেলেরা আছে বাবা, আপনারা জানেন না। এমনও ছেলে আছে ড্রাগের সাথে সংযোগ, যেটা আপনি জীবনও দেখলে বিশ্বাস করবেন না যে এই ছেলেটা নেশা করে। আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বাবা, এই কাহিনীগুলা শোনাবেন। রাত্রে ঘুমানোর সময় ছেলেটাকে আপনি সময় দিবেন, ইসলামী গল্প আপনি শোনাবেন, তাহলে আপনার ছেলেটা মানুষ হবে। আর যদি আপনার ছেলেটাকে নিয়ে আপনার স্ত্রী টিকটক আর ফেসবুক দেখে, আপনার সন্তানও টিকটক আর ফেসবুকের পাগল হইয়া নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে নষ্ট করতেছেন। আপনি আপনার সন্তানকে কি করতেছেন? নষ্ট করতেছেন। আপনি বলেন হুজুর সন্তান তো পড়ে না, পড়বে কি করে? আপনি যদি আপনার সন্তানের কাছে টিকটক টিপেন আর যদি ফেসবুক টিপেন, আপনার সন্তান ভালো হবে? কথা বলেন, ভালো হবে? মা টিকটক দেখে আর বলে বাবু পড়ো, বাবু পড়ো, বাবু পড়ো। বাবুকে আম্মু দেও, তোমার সাথে আমিও বসে বসে টিকটক দেখি। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ওই সন্তানকে আখিরাতের ভয় আপনি দেখাতে হবে, রাসূলের প্রেম আপনি বুঝাতে হবে, কবরে গেলে মৃত্যুর পর যে আল্লাহ আযাব দিবে এটা বুঝাতে হবে। ও বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মুহূর্তে ক্ষমা করে দেন। এক লোক আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন। আমি তওবা করতে চাই, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহর নবী বলে, তুমি এইভাবে কাঁদতেছো কেন? যদি তুমি অপরাধ করো, গুনাহ করো, এত কান্নার দরকার নাই। আল্লাহ তাআলার কাছে চাইলে যদি একটু পরিমাণও চোখের পানি বাহির হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি জীবনে যে অপরাধ করেছি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না? যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ববাসীর জন্য আমি আমার রাসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বাবা হিন্দুর জন্য রহমত, আমার আপনার নবী খ্রিস্টানের জন্য রহমত, আমার আপনার নবী ইহুদি নাসারার জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, কি করছো আমার কাছে বলো, আমি তোমার মনের দুঃখ কষ্ট একটু শুনতে চাই, অপরাধ শুনতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার অপরাধ শুনেন আপনি সহ্য করতে পারবেন না। বলো, তুমি বলো, আমি শুনবো। ওই লোকটা বলতেছে, হুজুর, মদিনায় একটা কাপন সূরা আছে, কাপন চুরি করে আপনি তার নাম শুনছেননি, তার ব্যাপারে জানেননি? বলে, হ্যাঁ, আমি একটা গল্প শুনছি, মদিনায় নাকি একটা কাপন সূরা আছে, মানুষের কাপড় চুরি করে নেওয়া যায়। বলে, হুজুর, আমি তো সেই লোকটা। বলে, তুমি কি আর কোনো কাজ পাও না? বলেন, না হুজুর, এটা আমার একটা নেশা হয়ে গেছিল। আপনি যদি সুরকে ধরেন, বলে তুই কাজকর্ম করতে পারিস না, বলে আমার তো নেশা। আমার কি নেশা বাবাজান? সুর যদি একবারে ভালো হয়ে যায়, মানুষে বলে এক গুরু নাকি এক জায়গার গুরু আরেক জায়গায় না রাত্রের বেলা বান্ধে। ওই আগের পুরানো অভ্যাস। বলতেছে, হুজুর, আমি কাপন চোরাং। হুজুর, আমি জীবনে বহু কাপন চুরি করেছি। যখন ধনী লোকদের কবরে রাখা হয়, তাদের কাপনের কাপড়টা অনেক দামি হয়। এইটা আমি চুরি কইরা বাজারের মধ্যে বিক্রি করি, আমি অনেক টাকা পাই। বলে, তুমি আল্লাহ রাসূল বলে, তারপরে কি বলো? বলে, হুজুর, একদিন একটা পরিবারের ধনী একটা মেয়ে মারা গেল।
তার জানাজার নামাজে আমি শরীক হলাম, সবার সাথে তার কবরে আমি মাটি দিলাম। মাটি দেওয়ার পর আমি রাত কখন আসবে আমি দেখতেছি আর গুনতেছি, সময় গুনতেছি। যখন রাত্রেবেলা গভীর হয়ে গেল, হুজুর সবাই যার যার ঘরের মধ্যে চলে গেল, সবাই যার যার ঘরের দরজা বন্ধ করে ফেলল। হুজুর আমি রাত্রের গভীরে এই কবরস্থানে আসি, আমি তার কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে আমি যখন তার কাপড়ের কাপড়টা টান দিয়া তুললাম, হঠাৎ করে কে যেন আমার ভিতরে বলতেছে, রে কাফন সুরা, সারা জীবন তো চুরি করলি, আজকে যে রমণী কবরে ঘুমায় তারে রাইকা তুই কেন চলে যাচ্ছিস? এমন রমণী আর কোনোদিন খুঁজে পাবি না। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এমন পশুত্ব স্বভাব। এই যে পোস্টমর্টম করে না, কিছুদিন আগে তো একটা তথ্য পাশ হয়েছে, জানেন কিনা? যারা পোস্টমর্টম করে লাশগুলারে কাটে, এরকম কিছু নিউজ পত্রিকার মধ্যে আসছিল কিছুদিন আগে। ওইগুলো মানুষ না, মানুষ নামে জানোয়ার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবীকে বলে, হুজুর আমি ওই মহিলাকে একা পাইয়া আমি নফসের তাড়নায় পড়েছি, আমি তার সাথে খারাপ আচরণ করেছি, আমি তার সাথে ব্যভিচার করেছি। হুজুর আমি যখন কবর থেকে উঠতে চাইলাম, আমি দেখলাম ওই মহিলার জবান থেকে একটা আওয়াজ বের হলো। ওই মহিলা জবান খুলে বলতেছে, এরে কাফন সুরা, আমারে আমার আত্মীয় স্বজনরা কবরে উত্তম রূপে গোসল কইরা কাফন পরাই আমারে কবরে শোয়া গেছে। আজকে তুই আমাকে উলঙ্গ করলি, তুই আমাকে অপবিত্র করলি। কাল হাসরের ময়দানে সবাই পবিত্র অবস্থায় দাঁড়াবে, আমি অপবিত্র অবস্থায় দাঁড়াবো। আমি তো উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। আমি দুনিয়ার কারো কাছে তোর বিচার আমি দিতে পারলাম না, আল্লাহর আদালতে আমি তোর বিচারটা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোর বিচারটা করে। জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। বাজান আল্লাহর দরবারে মানুষ যখন বিচার দেয়, আপনি একটা মানুষকে আঘাত করলেন, জুলুম করলেন, সে হচ্ছে মজলুম, আপনি হচ্ছেন জুলুমকারী। ওই মজলুমে যদি আল্লাহর দরবারে বিচার দেয় আর আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দোয়া করে, খুদা কি কসম আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তার দোয়াটা পর্দা বিহীন আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। বলুন সুবহান। ওই লোকটা বলতেছে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, ওই দিনের পর থেকে আমার আর ঘুম আসে না, আমার খাবার দাবার কোনো কিছু ভালো লাগে না, আমি কেমন জন হয়ে গেলাম, আমার চোখ দিয়ে শুধু পানি বের হয়। আল্লাহর নবী বলে, রে পাপিষ্ঠ, তুই আমার দরবার থেকে চলে যা, তুই এমন অপরাধ করছিস, তুই আমার সামনে থেকে চলে যা, আমি রাসূলত্ব বরদাস্ত করতে পারলাম না, তুই যা যা। এই কথা বলার পর ওই লোকটা আপনার পাহাড়ের মধ্যে চলে গেল, যাইয়া শুধু লতা পাতা খায় আর আল্লাহর দরবারে কান্দে, আর আল্লাহর দরবারে তওবা করে, আর ডাকে আর বলে, মালিক, ও মালিক, তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমি অপরাধ করেছি, জুলুম করেছি, আমি বেবিচার করেছি, মালিক তুমি আমারে ক্ষমা কইরা দাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান,
ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের ওই সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। জেনে না জেনে হাজার পাপের ওই সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। জবানটা খুলে উচ্চ আওয়াজ বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর লতা পাতা খায়। এইভাবে একদিন না, 2 দিন না, 40 দিন হয়ে গেছে। 40 দিন পরে আল্লাহর নবীর দরবারে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী হো, দয়ার নবী, আপনি আমাকে তওবা করায়া দেন। আল্লাহর নবী তাকায়া দেখে, ও যুবক, তুমি কে? আবার তুমি আমার কাছে তওবা করতে আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 1 দিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত জঙ্গলার মধ্যে তওবা করলাম। এখন আপনার কাছে আসছি, এখন যদি আপনি আমাকে ফিরাইয়া দেন, আমি কোথায় যাব? সাথে সাথে জিবরাইল আমিন আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তারে তওবা করায়া দেন আর তারে বলেন আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। সকলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানুষকে ক্ষমা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা চাওয়ার দরকার আছে কিনা নাই? তওবা করার দরকার আছে কিনা নাই? তওবা করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলেই তওবা করব। সকলে হাত তুলেন, বলেন আল্লাহ। সকলে হাত তুলেন, বলেন আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, ছোট বড় সর্বপ্রকার গুনাহ হইতে আপনি আল্লাহর দরবারে আমরা তওবা করিতেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ভবিষ্যৎ জীবনে তোমারই চলার পথে আর গুনাহ করিব না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন, হে আল্লাহ, আমার মৃত্যুর সময় আপনি আল্লাহ হাজির তাকিয়া, আমাদের রসুলকে হাজির রাখিয়া, পীর ও মুর্শিদকে হাজির রাখিয়া কালিমার শহীদ মরণ দিয়েন। আপনার পাক দরবারে উঠায়া নিয়েন এবং আমার মৃত্যুর উপরে আর আযাব করিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কে বলে আপনি দূরে, আপনি তো রয়েছেন মুমিনে। দেখা দাও একবার স্বপনে, এই আরজ আপনার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত, ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিব, আপনি তো মদিনা সব কিছু পারেন, মোদের লাশ কবরে
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام يا رسول الله ويا حبيب الله ও নবী আপনি তো ঘুমান না রাতে দেখা দেন আশিকদের সাথে নিয়ে যাও রোজার কিনারে দুরুদ সালাম বেজিতে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে পাব কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ও নবী আমাদের মরণের কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকু মোদের কামনা সালাম يا حبيب صلاة صلوات الله मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ बज में हिदायत गौसुल आज़म इमामतों का जलवाए शाने खुदरत पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पे सैयदे मुर्शिदे সকলের পীর মুর্শিদ সৈয়দে
মুর্শিদে সকলের পীর মুর্শিদ উসনগি নে বেলায়ত পেলা को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत पे ऐ खुदा की लाडले ए प्यारे रसूल है सलामी आज जाना करो है कबल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की छात बेदुरूद सलाम बलगल उला बिकमालिही कशवा दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमाताल लिल आलामीन। মক্কা সুন্নি মিডিয়া আপনাদের এই ওয়াজটা বা যেগুলো আমরা করছি জিকির আজকার সবগুলো মিডিয়াতে পাবেন। ক্যামেরা একটু ঘুরাইবেন। হ্যাঁ, আমরা দুইটা নাত পড়ব, নাত পড়তাম নি, ঠিক আছে নি? সবাই দেখাইবেন। হ্যাঁ, সবাই ঘুরাইবেন, সবাই হাত তুলেন আমার সাথে সাথে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই। তোমার প্রেমে জিন্দা হলো হুসনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হিজাব ওঠাও দিদার দেখাও ধন্য কর মোরে, ধন্য কর মোরে রাসূল ধন্য কর মোরে, হিজাব ওঠাও দিদার দেখাও ধন্য কর মোরে, ধন্য কর মোরে রাসূল ধন্য। তোমারি দিদার বিহনে পরাণ যে বাছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার কারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়,
ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সাথে সাথী হতে, তাদের সাথে সাথী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে রওজায়। ইচ্ছে জাগে চমকেতে। আমি অদম এখন যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। আমি অদম এখন যেতে পারি, কাবারি কাবা সোনার। তাই তো আমি কেঁদে কেঁদে, তাই তো আমি কেঁদে কেঁদে বুকটা ভাসাই। ইচ্ছে জাগে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে। সবাই একসাথে হাত তোলেন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে। সবাই একসাথে হাত তোলেন, সবাই হাত তোলেন না, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। তুমি সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। তুমি সবাইকে নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মাদি আসল ঠিকানা। তুমি সবাইকে আমায় নীলা, নীলা আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। যেতা হয় আল্লাহ সে তাই নবী, নবীজি দিনের রবি। যেতা হয় আল্লাহ সে তাই নবী, দিনের রবি। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, চলো মদিনা। দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, চলো মদিনা। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। নবীজির সঙ্গ লবি, সারা জীবন সুখে রবি। নবীজির সঙ্গ লবি, সারা জীবন। মরা দিল তোর তাজা রবে, মরা রবে না। মরা দিল তোর তাজা রবে, মরা রবে না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর না, নবী মদিনা মোর না, নবী মদিনা মোর। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধি বিধান। নবীর কত শৌকত শান, নবী আল্লাহর বিধান। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়ো না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়ো না। মদিনা মোর
আসল ঠিকানা, নবী মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী মদিনা মোর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আমরা জিকির আজকার করেছি, অনেক সময় নাতে রাসূল পড়েছি। সব মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকে ক্ষুদ্র আমলকে আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আসুন কবর যাত্রার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। অনেকে দোয়া চাইছে, অনেকে বিপদগ্রস্ত আছে, অনেকে অনেকভাবে দোয়া চাইছে। আমরা সকলে আসুন সবার জন্য দোয়া করি এবং নিজেদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামার রাহিমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম। আল্লাহ অনেকক্ষণ সময় নামাজ পড়েছি, ও আল্লাহ জিকির আজকার করেছি আপনি মনিবেরকে খুশি করার জন্য। ও আল্লাহ আপনার হাবিবের উপর দুরূদ আর সালাম পেশ করেছি। আল্লাহ যতটুকু ভুল আর বেয়াদবি হয়েছে মাফ করে দিয়া, আল্লাহ যতটুকু সব আপনি মঞ্জুর করেছেন ইহা কারো লক্ষ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আল্লাহ দয়াল নবীজির পাক রওজায় সোনার মদিনার হাদিয়া সবটুকু পৌঁছায়া দিন। আল্লাহ ইয়ার সব সমস্ত সাহাবা আজমাইন পাকে পাঞ্জাতন কারবালার প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে, আল্লাহ প্রত্যেকের মাজারে হাদিয়া সবটুকু পৌঁছায়া দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা কবরে ঘুমায়, আল্লাহ এই কবরে হাত দিয়া মা বাবারে কবরে মাটি দিছি। আল্লাহ কবরের জগতে কেমন আছে আল্লাহ আমরা তো জানি না। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরে আল্লাহর হাদিয়া সবটুকু পৌঁছায়া দে। আল্লাহ যদি কোনো গুনার কারণে, কোনো অপরাধের কারণে
আল্লাহ আপনার শাহী দরবারে আটক হয়ে থাকে, আল্লাহ তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের মাই বাবারে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। আমায় বানাই গো আল্লাহ জান গোরে মকায়ার মদিনা নাই গো থর গোরে মকায়ার মদিনা। আম্মায়া শুইছে যারো আল্লাহ কইব রে, আম্মায়া শুইছে যারো আল্লাহ কইব রে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। মিজদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা হারে, বান্দা তোমার বলো যাবে খরদার, বান্দা তোমার বলো যাবে। এত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া, এত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও আল্লাহ, এই হাত দিয়ে আমরা অনেকের মা বাবারে আমরা কবরে মাটি দিয়েছি। আল্লাহ এমন দিনে আমাদের মা বাবা আমাদেরকে মসজিদে পাঠাইত, আল্লাহ এমন দিনে আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে ইবাদত করত, আল্লাহ এমন দিনে আমাদের মা বাবা আমাদেরকে কত আদর যত্ন করত। আল্লাহ কবরের জগতে আজকে যদি কবরের পারদারা 1000 বার জিজ্ঞাসা করি, ও মা ও বাবা কেমন আছো, আল্লাহ কবরে জিজ্ঞাসা করলো, কবর থেকে কোনো উত্তর পাই না। আল্লাহ ওই কবরে মা বাবারে আল্লাহ তুমি কেমনে জানি রাখছো। আল্লাহ যদি কোনো গুনার কারণে কোনো অপরাধের কারণে আল্লাহ তোমার শাহী দরবারে আটক হয়ে থাকে, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ আমাদের মাই বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি, আল্লাহ আমরার মতন কপাল পোড়া হতভাগার কেউ নাই। আল্লাহ জান্নাত, আল্লাহ যে মা বাবার দিকে নেক নজরে তাকাইলে একটা নফল হজের সওয়াব হয়, আমরা হারায়া ফেলেছি।
আপনার নবী তো বলেছে 100 বার যদি কেউ মা বাবার দিকে নেক নজরে তাকায় 100টা নফল হজের সওয়াব হয়ে যায়। আল্লাহ আমাদের মা বাবারে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে যেভাবে লালন পালন করছে, আল্লাহ আমাদের মাই বাবারও আল্লাহ তুমি কবরে সেইভাবে লালন পালন কইর। এত সুন্দর মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। তুমি যদি ভাবনা করো আল্লাহ তোমার ভান্ডারে বান্দা তোমার বলো যাব কর। আল্লাহ জাহান্নামের লাকড়ি হয়ে গেছি, আল্লাহ জাহান্নামের লাকড়ি হয়ে গেছি। নিজের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা করতে পারি না। জাহান্নাম ছাড়া আর চোখে কোনো কিছু দেখি না। আল্লাহ তোমার জাহান্নামের আগুন সহ্য করবো দূরের কথা, ও মালিক তোমার জাহান্নামের ধোঁয়া তো আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা গুনাহগার নাফরমান, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের জীবনে এমন কোনো অপরাধ নাই আমরা করি নাই, আল্লাহ এমন কোনো পাপ নাই আল্লাহ আমরা করি নাই, আল্লাহ এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। গোপনে প্রকাশ্যে আল্লাহ কত পাপ অপরাধ করছি। আল্লাহ এ পাপের কথা যদি মা বাবা জানতো, মা বাবা ঘর থেকে বাহির করাইয়া দিত। আল্লাহ এ পাপের কথা যদি সমাজের মানুষ জানতো, সমাজ থেকে বাহির করিয়া দিত। আল্লাহ এ পাপের কথা যদি মানুষ জানতো, মানুষ অপমান করত। আল্লাহ কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। আল্লাহ কেউ দেখে নাই, তুমি আল্লাহ তো দেখছো। ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কইরা দাও, মাফ কইরা দাও। ও মালিক তোমার দরবারে তওবা করছি, আর জীবনে এমন অপরাধ করব না, আর জীবনে এমন ভুল করব না। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ কইরা দাও। ও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কইরা দাও। পাপ না করলে মাফ করবা কি? ওই তক্তাতে বসিয়া মাফ না করলে রহমানি নাম দাও না তুমি বসিয়া। পাপ না করলে মাফ করবা কি? ওই তক্তাতে বসিয়া মাফ না করলে রহমানি নাম দাও না তুমি বসিয়া। পাপী আমরা পাপ করতে পারি, পাইতে মুদের অধিকার। তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, হবে তোমার বেবিচার। পাপী আমরা পাপ করেছি, মাফ করে দাও গো আল্লাহ। ও আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও আল্লাহ অনেকের ছেলে বিদেশে আছে, সমস্যার মধ্যে আছে, আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ অনেকে আল্লাহ রোগ বিধির মধ্যে আছে, আল্লাহ তুমি আল্লাহ শিফা দান করে দাও। আল্লাহ অনেক অনেক বিপদের মধ্যে আছে, আল্লাহ শাখা অনেক কানে বলে। আল্লাহ সকলের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমি গুনাহগারের দিকে আল্লাহ অনেকে তাকায় রইছে। আল্লাহ তুমি তো জানো কার কি সমস্যা, অনেকে অনেক সমস্যার কথা বলছে। আল্লাহ প্রত্যেকের সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও।
আল্লাহ অনেকে দোয়া চাইছে তার স্ত্রী অসুস্থ, অনেকে দোয়া চাইছে তার বাবা অসুস্থ, অনেকে দোয়া চাইছে তার মা অসুস্থ। আল্লাহ অনেক বোন আল্লাহ দোয়া চাইছে, আল্লাহ অনেক বোন আল্লাহ দোয়া চাইছে। আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি শিফা দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান রহিম। আল্লাহ আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে শিফা দান করে দাও। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক তুমি, আল্লাহ ইজ্জত সম্মান আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ কণ্ঠস্বর আল্লাহ তুমি মধুর করিয়া দাও। আল্লাহুম্মা ফাক্কি ফিদ্দীন ওয়াল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কি ফিদ্দীন ওয়াল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ দিনের খেদমতে আল্লাহ তুমি কবুল করো। মদিনার ইশক, মদিনার ভালোবাসা, মদিনার মুহাব্বত আল্লাহ কণ্ঠে দিলে আল্লাহ তুমি পয়দা করিয়া দাও। আল্লাহ নবীজিকে খুশি করা কবর যাওয়ার সেই তৌফিক দাও। আল্লাহ হাসর ময়দানে আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিও। ও আল্লাহ হাউজে কাউসার তুমি রাসূলের হাতে পিলাইও। ও আল্লাহ তোমার জান্নাতের আশা তো করতে পারি না, তারপর দাবি জান্নাতের একটা কোনা একটু জায়গা করে দিও। ও আল্লাহ, ও মনিব আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, যাদের মা বাবা আছে তাদের মা বাবার খেদমত করার সেই তৌফিক তুমি দিও। আল্লাহ অনেকে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতেছে। আল্লাহ মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায়, ও মনিব তোমার বহু মায়ার বান্দি আমাদের সাথে হাত বাড়াইছে। আল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ তোমার মায়ার বান্দি গুলার আল্লাহ তুমি মনের আশা আল্লাহ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ আজকে যারা মিলাদের আয়োজন করছে, দোয়ার আয়োজন করছে, আল্লাহ যে যেভাবে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া আজকে মিলাদের আয়োজন করছে, আল্লাহ আমি গুনাহগারের কাছে দোয়া চাইছে। আল্লাহ আমি গুনাহগারের তো কোনো কিছু নাই। আল্লাহ আমি তো তোমার একটা নাখান্দা গোলাম। আল্লাহ তারপরও আল্লাহ তাদের জন্য তোমার কাছে আরজি, আল্লাহ প্রত্যেকের মনের আশা আল্লাহ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ অভাবী আল্লাহ আমাদের অভাব অনটন আল্লাহ তুমি দূর করিয়া দাও। আল্লাহ কত রাজা বাদশার ধন দিয়ে আল্লাহ তুমি ধনী বানাইলা। আল্লাহ ধন সম্পদ না থাকলে আল্লাহ হজ করা যায় না, গরিব দিকে মানুষদেরকে দান খয়রাত করা যায় না। ও আল্লাহ তুমি আমাদেরকে ধন সম্পদের মালিক বানায়া দাও। ও আল্লাহ দুর্গম পথের যাত্রী আমরা, আল্লাহ মদিনার সুগ্রাণ এই নাকের মধ্যে লাগাইয়া আল্লাহ জীবনকে আল্লাহ তুমি ধন্য করিয়া দিও। আল্লাহ মরণ নদীর কে আল্লাহ তুমি মায়ার নজরে আল্লাহ তুমি পার করিয়া দিও। আল্লাহ মৌতের সময়, যেই সময় কেউ কারো কোনো সাহায্য করতে পারে না, আল্লাহ দয়াল নবীজিকে দেখায়া দেখায়া, আমাদের পীর ও মুর্শিদকে দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করিয়া দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।